দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব হিটলারের ভাগ্য বরণ করতে হবে নেতানিয়াহুকে। এরপর জানিয়ে দেব একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এদিকে রাশিয়ার ছোড়া 7 ক্ষেপণাস্ত্র ও 32 টন ধ্বংসের দাবি ইউক্রেনের। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতা। সর্বশেষ জানিয়ে দিব রাফায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা দিয়ে হামলা চালায় ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিটলারের ভাগ্য বরণ করতে হবে নেতানিয়াহুকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তচোষা উন্মাদ আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন অ্যাডলফ হিটলার ও অন্যান্য যুদ্ধাপরাধীদের মতো একই ভাগ্য বরণ করতে হবে নেতানিয়াহুকে, জানিয়েছে মিডল ইস্ট মনিটর ও টাইমস অব ইসরায়েল। আঙ্কারায় দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজার রাফাতে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন এবং এটাকে সন্ত্রাসী রাষ্ট্রের কুৎসিত চেহারার প্রকাশ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু বিকৃতি মানসিকতার এক নেতা। তার নেতৃত্বে কিভাবে বর্বরতা চলছে তার সাক্ষী গোটা বিশ্ব। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার জন্য যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব সীমান্তে জাপান সাগরে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার 30 মে এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পিয়ংইয়ং বৃহস্পতিবার ভোরে পূর্বাঞ্চলের উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার এ আচরণকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া। জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জাপানও নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জাপানের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ধরনের উস্কানিমূলক আচরণেরও নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা। এ জোটের সবশেষ 2019 সালে বৈঠক হয়েছিল। সোমবারের এ বৈঠকের কঠোর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ ঘটনাকে গভীরভাবে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, নিজেদের পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশগুলোর এমন আচরণ তারা প্রত্যাশা করে না বলেও উল্লেখ করা হয়। এর আগে গত 27 মে স্থানীয় সময় রাত 10:44 আরও একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করে পিয়ংইয়ং, কিন্তু উৎক্ষেপণের 4 মিনিটের মাথায় সেটি সাগরে ভেঙে পড়ে। KCNA জানায়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে গোয়েন্দা উপগ্রহটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, এবারই প্রথম ইঞ্জিনের জ্বালানি হিসেবে তরল অক্সিজেন পেট্রোলিয়াম ব্যবহার করেছিল উত্তর কোরিয়া। সেটির গোলযোগের কারণেই কয়েক মিনিটের মধ্যে সমুদ্রে ভেঙে পড়ে উপগ্রহটি। রাশিয়ার ছোড়া 7 ক্ষেপণাস্ত্র ও 32 ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার ছোড়া 7টি ক্ষেপণাস্ত্র এবং 32টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমান বাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া মোট 51টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ
করেছে। রুশ বাহিনী সেগুলো ইউক্রেনের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কমান্ডার। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। একটি পৃথক বিবৃতিতে পূর্ব ইউক্রেনের খার্কিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, গতরাতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোলাবর্ষণ করা হয়েছে, এতে 4 জন আহত হয়েছে। অন্যান্য বেসামরিক এবং সামরিক কর্তৃপক্ষ হামলায় সৃষ্ট হতাহতের এবং ধ্বংসের খবর জানায়নি। যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে প্রাণহানির ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার ইরানের এই নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে খামেনি বলেন, আপনারা প্রতিরোধ ফ্রন্টের একটি শাখা গঠন করেছেন। উল্লেখ্য, ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহর সমন্বয়ে ইরানের প্রতিরোধ ফ্রন্ট গঠিত। বিবৃতিতে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইতিহাসের পাতা যখন উল্টে যাচ্ছে তখন আপনারা এর ডান প্রান্তে দাঁড়িয়ে আছেন। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরে পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর এই বিক্ষোভের শুরু হয় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এর পরবর্তীতে তা পুরো যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। রাফায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা দিয়ে হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজার রাফায় শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। রোববার ২৬ মে গাজার রাফার একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ২৩ শিশু এবং নারী ও বয়োবৃদ্ধ সহ কমপক্ষে ৪৫ জন নিহত হন, আর আহত হন ২০০ জনের বেশি। ওই শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন। এছাড়া ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরকও বিশ্লেষকরা পর্যবেক্ষণ করে দেখেন। এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। সিএনএনের হাতে আসা ভিডিওগুলোতে দেখা যায় রাফায় তাঁবু দিয়ে তৈরি শরণার্থী শিবিরে বড় একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই হামলা থেকে নিজেদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করছে অনেক নারী, পুরুষ ও শিশু। আর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে আনছে উদ্ধারকারীরা।